নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা। বন্যায় বিধ্বস্ত নাগরাকাটার মানুষের পাশে আবারও দাঁড়ালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি এবং মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দুজনেই। তবুও হাল ছাড়েননি শঙ্কর। কিছুটা সুস্থ হতেই শনিবার আবার নাগরাকাটায় হাজির হলেন তিনি। আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তার সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। দুই গাড়ি ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে প্রায় 500 পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী। এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না। যারা অন্য দলের তাদের উপর হামলা চালানো হচ্ছে, এমনকি বিজেপি নেতাদেরও বাধা দেওয়া হচ্ছে। একটা জিনিস কোভিডের সময় দেখেছি, আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা দুর্যোগে বা এই ধরনের মহামারীর সময়ও যেভাবে একে অপরের পাশে দাঁড়ায়, আমার মনে হয় বিশ্বের প্রত্যেক দেশের কাছে এটা শিক্ষণীয়। বিশ্বের অনেক এগিয়ে থাকা দেশ কোভিড মোকাবিলা করতে গিয়ে নাকানি চোবানি খেয়েছে। সেখানে 140 কোটির এই ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে পুরো ভারতীয় নাগরিকদের দ্বারা, ভারতবর্ষের নাগরিকদের দ্বারা এই মহামারী দুর্যোগ মোকাবিলা করেছে, সেই জায়গায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমি একইভাবে দেখলাম যে এখানে প্রাকৃতিক বিপর্যয়ের পর শুধু উত্তরবঙ্গের যে জেলাগুলোতে বন্যা হয়নি, প্রাকৃতিক দুর্যোগ হয়নি, শুধু তারা ত্রাণ পাঠায়নি, দক্ষিণবঙ্গের জেলা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ত্রাণ আমাদের কাছে পাঠানো হচ্ছে। এমন কোনো অংশে ত্রাণের সমস্যা রয়েছে, এরকম অংশের মানুষ যদি আমাদেরকে সরাসরি যোগাযোগ করেন, সাংবাদিক বন্ধুদেরকেও অনুরোধ করব, কোনো জায়গা যদি এরকম থাকে নিশ্চিতভাবে আমরা সেখানে ত্রাণ করছি। ঠিক সেইভাবেই করব। ফলে নাগরাকাটার স্থানীয় নেতৃত্ব মনে করেছে এখানেই আমাদের যারা বামুনডাঙ্গা টুঙ্গার যারা পঞ্চায়েত সদস্য, তারা ওখানে গিয়ে ত্রাণ বিতরণ করবে এবং এই নিয়ে কোনো ইগোইস্টিক মনোভাব নয়, অর্থাৎ ত্রাণ যাতে পৌঁছায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই কাজে সেই অঞ্চলের মানুষদের জন্য আমরা ত্রাণটা তুলে দিই। সেটা তো স্থানীয়রা বলতে পারবে, আমরা প্রশাসনকে জিজ্ঞেস করা দরকার। এবং আমি শুনলাম সকালবেলা সাংবাদিক বন্ধুদের কাছে সেখানেও নাকি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সেখানেও ঝামেলা হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা বারবার করে আসছে যে ত্রাণ নিয়ে গেলে, এই তো নাগরাকাটার মাটিতে দাঁড়িয়ে আছে, অনেকে এই প্রশ্ন তুলেছিলেন যে নাগরাকাটাতে হচ্ছে বিধায়ক তোমাদের, তাহলে তোমরা কেন দিতে পারছো না? নাগরাকাটাতে আছে। প্রশ্নটা হচ্ছে যে কিছু এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল করে রাখা হয়েছে এবং সেখানে নানা ধরনের এই সমস্যা তৈরি করে মানুষ যাতে ত্রাণ না দিতে পারে তারই প্রচেষ্টা নেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা সফল। প্রাথমিকভাবে ছিল 250 পরিবার বামনডাঙ্গার, 50টি পরিবার মনে হয় টুন্ডুর, এবং তারপরেও আমরা তার থেকেও বেশি, অর্থাৎ প্রায় এলাকায় মিলে 500-র কাছাকাছি মানুষের কাছে আমরা, 500 পরিবার, তাদের কাছে আমরা ত্রাণ। এর মধ্যে চাল, ডাল, সোয়াবিন, তেল, নুন, সাবান, কিছু বাচ্চার জামা কাপড়, দুধের গুঁড়ো, জল ইত্যাদি।